এই সকল ভিডিও হয়তো বা রিসেন্টলি আপনারা টিকটকে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেছেন, যেগুলো হচ্ছে খুবই ট্রেন্ডিং অবস্থায় আছে। তো এর আগে হচ্ছে মূলত একটা টিউটোরিয়াল আমরা আপলোড দিচ্ছি, যেখানে হচ্ছে টেক্সট অ্যান্ড হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার দুইটারই হচ্ছে জুম ইফেক্ট ছিল। আর এখানে শুধু একটার হচ্ছে জুম ইফেক্ট অ্যান্ড হচ্ছে আপনার ফন্টগুলো বা হচ্ছে লেখাগুলো আমাদের অ্যাডজাস্ট অবস্থায় আছে। আর এখানে আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, যেখানে কোনো রকম অ্যাডস মানে ফন্ট অ্যাড করা ছাড়াই আপনি যে কোনো স্টাইলিশ ফন্ট দিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা স্ট্যাটাস ভিডিও মেকিং করতে পারবেন। তো নতুন এই ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা হচ্ছে ক্যাপকাট আর হচ্ছে আবেগ। তো আবেগ যে অ্যাপ্লিকেশনের কথা বললাম, এটা হয়তো অনেকেই শোনার নেই, আজকে প্রথম শুনতেছেন। তো এটার মাধ্যমে আপনার হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপের কাজটা করবে। আর পিক্সেল ল্যাব অ্যাপে হচ্ছে আপনার ফন্টগুলো হচ্ছে আলাদাভাবে অ্যাড করে নিতে হয়, অনেকটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে অনেকটা ঝামেলা, অনেকেই মানে এই বিষয়ে কমপ্লেন করে। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা বোনাস আর কি। এখানে কোনো আপনার অ্যাপ্লিকেশন মানে ফন্ট অ্যাড করার দরকার নেই, আপনার এখানে ফন্টগুলো আপনার বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করাই আছে। তো আমরা হচ্ছে আবেগ হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল করে হচ্ছে এটা ওপেন করব। তো এটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর চাইলে আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে জাস্ট আবেগ লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি খুবই সুন্দর, আমার কাছে যেটা ভালো লাগছে। তো যেহেতু এখানে ফন্ট অ্যাড করা আছে, তারপরে চাইলে আপনি এক্সট্রা ফন্টগুলো অ্যাড করে নিতে পারেন। তো এটা হচ্ছে আজকে আপনাদেরকে মানে এক্সট্রা একটা বোনাস বলতে গেলে চলে। তো এখান থেকে আপনারা হচ্ছে সরাসরি গ্যালারিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আবারও গ্যালারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে ফটোসের উপরে হচ্ছে টেক্সট করে লিখবেন, জাস্ট ওই ফটোটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারতেছেন। ক্রপের একটা অপশন আছে, আমি ক্রপ করবো না, জাস্ট ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যদি মোবাইল ডাটা অন থাকে, তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাড শো করতে পারে। এখানে আপনার ডাটা অফ রাখলেও সমস্যা নেই, এটা হচ্ছে অনলাইন অফলাইন দুটাতেই কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে আমাদের যখন পিকচারটা চলে আসবে, তো এখানে দেখতেছেন এখানে লিখুন। তো এখানে হচ্ছে আমি যে টেক্সট করে লিখবো, এখানে হচ্ছে আমার হচ্ছে নোটপ্যাডে আমি এগুলোকে সেভ করে রাখছি। তো আপনারা নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন পার্ট টু পার্ট। তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে এখানে আমার 5টা প্যারা আছে, আমি জাস্ট এইভাবে আপনার সিলেক্ট করে নিব, যে আর কি কপি পেস্ট করে নিব। তো আমি এখান থেকে কপি করে দেন আবার হচ্ছে আমি এই অ্যাপ্লিকেশনটি প্রবেশ করব। করার পর এখান থেকে এখানে লিখুন, উপরে দুইটা ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করলে এটা আমাদের ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে আপনি হচ্ছে যেটা কপি করছেন পেস্ট করবেন, পেস্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি যদি দুই আঙুল দিয়ে চাপ দিয়ে দেন, এটা চাপ দিয়ে ধরেন, তাহলে কিন্তু এটা জুম করতে পারবেন না, আপনি এটাকে হচ্ছে মুভ করতে পারবেন কিন্তু জুম করতে পারবেন না। জুম করার জন্য এখানে আলাদা অপশন আছে, যদি মানে এখানে ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা চাইলে কালার থেকে আপনি হচ্ছে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে কোনো কালার দিচ্ছি না, আমি হোয়াইট কালারটাই রাখবো, আপনারা ভিডিওতে যেরকমটা দেখছেন। তো তারপর এইখানে হচ্ছে আমরা হচ্ছে টেক্সটে যাইতে পারি। টেক্সট অপশনের ভিতরে আমরা হচ্ছে এখন হচ্ছে যে টেক্সট সাইজটাকে আমরা এইভাবে হচ্ছে টেক্সট সাইজটাকে বড় করে দিতে পারি। মূলত আমরা যদি আঙুলে ট্যাপ করে এটাকে আমরা সাইজটা বড় করতে পারছিলাম না, তো এইভাবে বড় করতে হবে মূলত। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে ফন্টটা, এবার আসি ফন্টের বিষয়ে। তো এখানে আমরা ফন্ট অপশন দেখতে পাচ্ছি। ফন্টের ভিতরে গেলে এইখানে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে সিস্টেমের ভিতরে অনেক ধরনের মানে স্টাইলিশ, অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন, যেগুলো আমাদের পিক্সেলের ভিতরে থাকে না। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন। তো তারপরে চাইলে আপনি এখান থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। আবার নেট কানেকশনটা এখানে অন নাই, তো ডাউনলোড অপশনে আপনার হচ্ছে ফন্টগুলো মানে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এখান থেকে আপনি হচ্ছে কাস্টমে দেখতে পারেন। তো তারপরে এখানে আমার আশা করি এখানে যা ফন্টগুলো আছে এইগুলোতে আমাদের হয়ে যাবে, আর অন্য কোনো ফন্ট দরকার নেই। তো আমি জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, অথবা চাইলে এখানে যেহেতু অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, মানে কোনটা দেবে এখন আমার হয়ে গেছে সেই রকম কাহিনী। তো এখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দেবো। তো এই ফন্টটা মূলত ভালো লাগছে। তো এখন যেহেতু ফন্ট বাছাই করতে গেলে অনেকটা সময় লাগবে। তো তারপর আসে এখানে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা, আপনি চাইলে এই ফন্টের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, অথবা নাও করতে পারেন, বা কালার তো চেঞ্জ করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ডটা আমি এটা এনেবল করে দেবো। দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দিব, অথবা মানে আপনার যেরকমটা লাগে। তো এইখানে হচ্ছে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেবেন। তো এখানে হচ্ছে হোয়াইট কালার আমাদের ফন্টের, এই কারণে আমরা হোয়াইটটা সিলেক্ট করলাম না, অন্য একটা কালার সিলেক্ট করলাম। তারপর নিচে যেই আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটা আপনার হচ্ছে এই যে আমাদের যে ফন্টের ব্যাকগ্রাউন্ডের যে কর্নারগুলো আছে এগুলাকে তো এটা ফুল করে দিবেন, দিলে আমাদের এটার কর্নারগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো দেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু আপনি হচ্ছে ইমোজি ব্যবহার করতে পারেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিচ্ছেন, এটা যে মানে আমার মধ্যে দিতে হবে এরকম কোনো কথা না, আপনারা চাইলে একটু অন্যরকম দিতে পারেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে আমার মনে হয় না যার কোনো কাজ বাকি আছে। তো এখানে যদিও অপশন আছে, এগুলো আমাদের কাজের না, আপাতত এগুলো না দিলেও চলবে। তো এখান থেকে হচ্ছে আপনারা যেটা করবেন, এখান থেকে কিন্তু টেক্সটের কালারগুলো আপনি দিয়ে নিতে পারেন। আমি কিন্তু
জাস্ট সাদা হোয়াইটটাই রাখছে। দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন। তো সেভ অ্যাজ ইমেজ অ্যান্ড ইন হচ্ছে গ্যালারি, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই ছবিটি হচ্ছে এখানে রেটিং চাচ্ছে, তো এটাকে আমরা পরে করে দিলাম। তো ছবিটি সেভ হয়ে গেছে। এরপর আমরা ব্যাক করবো। ব্যাক করার পর এখান থেকে আবারও আমরা নোটপ্যাডে চলে যাব। যাওয়ার পর এখন হচ্ছে পরবর্তী যে হচ্ছে আমাদের প্যারাটা, এটা আমরা কপি করব। কপি করার পর এখান থেকে আবারও চলে আসবো। দেন টেক্সটের উপর এখান থেকে আমরা ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর এটাকে ক্লিয়ার করে দিব। তো আমি এটা দেখাচ্ছি যে সেকেন্ড পার্ট আমরা প্রথমটা যেভাবে করছি এগুলো হচ্ছে সেমভাবে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো সবগুলা একইভাবে। দেন এখান থেকে আপনি জাস্ট এবার হচ্ছে শুধু এইভাবে কপি পেস্ট করে সেভ করবেন, আর কোনো কাজ নেই। তো আপনার যতগুলো প্যারা আছে আপনি জাস্ট এইভাবে হচ্ছে এইগুলাকে লিখে নেবেন। নেওয়ার পর আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। অলরাইট, আমাদের আবেগ অ্যাপ্লিকেশনের যে কাজগুলো এগুলো যদি আমাদের টেক্সট মানে অর্থাৎ ফটোর উপরে যদি ফন্টগুলো অর্থাৎ টেক্সটগুলো যদি লেখা শেষ হয়ে যায়, এখন আমরা হচ্ছে ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে আমরা হচ্ছে ইফেক্ট বা হচ্ছে আপনার যেই হচ্ছে জুমগুলো দেখছেন এই ইফেক্টগুলো অ্যাড করার জন্য। এর জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা ফটোসে চলে যাব। তো ফটোস থেকে আমাদের যেহেতু এখানে 5টা প্যারায় হচ্ছে বিভক্ত ছিল, এই কারণে আমরা হচ্ছে প্রথম থেকে আমরা সিরিয়াল অনুযায়ী আমাদের পিকচারগুলোকে সিলেক্ট করে নেব। আমরা যে সিরিয়ালগুলো অনুযায়ী প্যারাগুলো লেখা, তো এটা সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি ডিউরেশনটা কিছুটা কমিয়ে দিতে পারেন। তো ডিউরেশনটা না কমাইলেও চলে। তো এখান থেকে সিলিন্ডিংয়ে আসার পর এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দেবেন। দেন এখান থেকে চাইলে আপনি একটা সাউন্ড অ্যাড করে নিতে পারেন। এর জন্য অ্যাড অডিও, দেন এক্সট্রাক্ট থেকে আপনার হচ্ছে যে ভিডিওতে মনে করেন যে আমি এই ভিডিওতে সাউন্ডটা আছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ইনপুট সাউন্ড নিতে ক্লিক করবো। আমার সাউন্ডটা হচ্ছে এখানে চলে আসবে। তো আপনার যেই সাউন্ডটা পছন্দ হয় আপনার ফেভারিট একটা সাউন্ড এখানে অ্যাড করে নিতে পারেন। তো নেওয়ার পর এখন হচ্ছে আমাদের এই যেই এখন আমরা ভিডিওটা প্লে করলে কিন্তু আমাদের এখানে কোনো অ্যানিমেশন বা কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন না। তো অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য অর্থাৎ যে জুম ইফেক্টগুলো ছিল 3D জুম, এইটা অ্যাড করার জন্য আমাদের পিকচারে ক্লিক করতে হবে। অবশ্যই এখন আমাদের মোবাইল ডাটাটা অন রাখতে হবে। দেন এখান থেকে পিকচারে ক্লিক করলে দেন এই অপশনগুলো আসবে। তো একজন এর আগের ভিডিওতে কমেন্ট করছিল যে হচ্ছে ভাই আমি হচ্ছে স্টাইল অপশনটা পাচ্ছি না। তো তাদের ক্ষেত্রে আমি একটু বলি, যারা নতুন তাদের হয়তো বুঝতে সমস্যা হতেই পারে। তো এখানে আমরা পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে দেখবেন যে অপশনগুলো আসবে। এখানে পিকচারে ক্লিক না করলে অপশনগুলো পাবেন না। তো নিচে অপশনগুলো আসবে, এর ভিতরে দেখবেন স্টাইল। তো স্টাইলে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে 3D জুম প্রো অ্যান্ড 3D জুম দুইটা আপনি হচ্ছে ইফেক্ট দেখতে পাবেন। এর ভিতরে হচ্ছে 3D জুম প্রোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার জেনারেটিংয়ের জন্য কয়েক সেকেন্ডের মতো টাইম নেবে, 5 থেকে 6 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের মানে মতোই টাইমটা নিতে পারে। তো এর ভিতরে আমাদের হচ্ছে প্রথম যে পিকচারটা এটা হচ্ছে প্রায় জেনারেটিং হয়ে গেছে। স্ক্রিন রেকর্ড চলতে সমস্যা হয়তো বা এর কারণে একটু লেট হচ্ছে। তো আমাদের প্রথমটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন দ্বিতীয় নম্বর পিকচারে যাব। যাওয়ার পর আবারও স্টাইল সেমভাবে 3D জুম প্রো। তো এইভাবে আপনার যতগুলো পিকচার আছে, আমার যেহেতু 5টা আছে, আপনার যদি 5টা থাকে বা 10টা থাকে বা তার উপরে থাকে, আপনি প্রত্যেকটা পিকচার হচ্ছে এইভাবে আচ্ছা আপনাদের 3D জুম প্রো যে ইফেক্টটা এটা হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন। অলরাইট, আমাদের হচ্ছে প্রত্যেকটাতে অ্যানিমেশন মানে অর্থাৎ ইফেক্টগুলো দেওয়ার কাজ শেষ। এখন আমরা হচ্ছে ফাইনালি ভিডিওটাকে ওপেন করব। তো আমাদের হচ্ছে স্ক্রিন রেকর্ড চলতেছে, এই কারণে একটু প্রথম প্লেটাতে সমস্যা হয়েছে। তো আমরা এখন ভিডিওটা যদি প্লে করি, আমাদের স্ক্রিন রেকর্ড চললে অনেকেরই মানে সমস্যা হয়। যারা এই ধরনের ভিডিও মেক করেন তারা হয়তো বা বলতে পারবেন। তো আমাদের ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে মেকিং হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 3D জুম দ্বারা হচ্ছে ইফেক্টগুলো ইউজ করা হয়েছে। তো আপনি চাইলে এর থেকে অনেক সুন্দরভাবে ভিডিওগুলো মেক করতে পারবেন যদি একটু সময় দেন, অ্যান্ড হচ্ছে ব্রেনটা যদি একটু খাটান, তাহলে অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো মেক করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করার জন্য উপরে যে আপার এখন দেখতেছি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনি টিকটক প্রোফাইলে অথবা লাইকি প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন। তো বর্তমানে যেহেতু এইসব ভিডিওগুলো আপনার টিকটকে ট্রেন্ডিং, অনেকে হয়তো এইসব ভিডিও আপনি দেখছেন, এইসব ভিডিওতে যেহেতু ট্রেন্ডিং থেকে আপনি টিকটকে দিলে বেটার রেজাল্ট পাবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের সব কাজ শেষ। এখন আপনারা জাস্ট আপনাদের একটাই কাজ বাকি থাকে, সেটা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করা, লাইক করা, কমেন্ট করা। আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নিত্য নতুন আরও আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।